আপ করি। এটা ড্রাগ নিচ্ছে কিনা বা কোনো ধরনের কোনো ইস্যুসের সাথে এরা জড়িত কিনা সেটা আমরা চেক করি। সো এই বিষয়টা একদম ক্লিয়ার, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। মানে এটাই হচ্ছে আমরা ডিফারেন্ট। আপনারা তো বলছেন 100 থেকে 120, আমরা আমাদের বাংলাদেশের টপ যত কোম্পানি আছে, যত হাই বিগ শপ, ওরা আমাদের মাধ্যমে কিন্তু লজিস্টিক্স দিচ্ছে। এটা আন্ডারস্ট্যান্ড, আমার কোম্পানির রেপুটেশনের জন্য এটা বলবো। এটা তো আমি 200 টাকা মার্কেট ভ্যালু আছে, আমি 250 টাকাতে তো আপনার গাড়ি নিব না। আমি তো ভালো গাড়ি 200 টাকায় মার্কেটে পাচ্ছি। তাহলে আমাদের এটা গাড়ি কত হলে দেবেন? কিন্তু রাতে রাখলাম বিল সাবমিট ওনাদের সব খরচ দিয়ে আমরা 55,000 টাকায় 10 মিনিট গাড়ি কিনতে পারছি। টোটাল লাইবিলিটি ওনাদের ইনক্লুডিং ব্যাড এন্ড ট্যাক্স। আচ্ছা কি স্যার আপনাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? কত একটা টেন্টেটিভ আইডিয়া দেন, কত % লাভ হতে পারে? ক্যালকুলেশন দরকার নেই। কিন্তু আপনারা কত হইলেই করতে পারবেন সেটা আপনাদেরই থেকে আমরা জানি, তারপরে আমরা আপনারা কত কি করতে পারবেন? আমাদের ড্রাইভারগুলো কিন্তু অনেক এক্সপার্ট, ফিউচার গাড়ি আছে লাগবে 7 দিন, 1 সপ্তাহ লাগবে, কিন্তু ফ্লাইটে বেশি দিয়ে রাখবে। ভাই স্যার একদম অতিরিক্ত হয়ে গেছে। আমাদের গাড়ি যদি ট্রাফিক পুলিশ আপনার নিয়ে যায় তাহলে তো আমাদের ঠিক টাইমে প্রোডাক্ট পৌঁছাবে না, আমাদের কাস্টমার ট্রাফিক পুলিশ আমাদের কোনো গাড়ি আজ পর্যন্ত করে নাই। না, আমাদের কাছে প্রমাণ আছে যে দেখেন, প্রমাণ দেখেন। তো আমরা শুধু ভাড়া নিয়ে চিন্তা করছি, আর কিন্তু অনেক অ্যাঙ্গেলে চিন্তা করার সুযোগ আছে। এটা কি আমরা কি আগে কখনো চিন্তা করছি কিনা স্যার? না, এর আগে আসলে স্যার একজন আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আসলে ট্রান্সপোর্টেশনে আগে আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা ছিল একটা মিনিমাম লেভেলে, শুধুমাত্র ইনস্ট্যান্টলি আমরা গাড়ি ভাড়া করতাম। কিন্তু এখন যে নেগোসিয়েশনটা হলো, এতে আমি ট্রান্সপোর্টের আরো বিশদ পরিসরে আরো কিছু জানতে পারছি এবং আরো কিছু পয়েন্ট জানতে পারছি যেগুলো দিয়ে আমরা নেগোসিয়েট করলে আমি আরো বেশি লাভবান হব এবং আমার কোম্পানিকে লাভবান করতে পারবো। আমার এই নেগোসিয়েশন পর্বটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এবং এটা থেকে আমি আরো বেশি অনেক বেটার কিছু শিখতে পারছি। এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যেটা উনি যেটা বললেন, এটার পাশাপাশি নেগোসিয়েশন ইজ অ্যান আর্ট। এটার কিন্তু একটা টেকনিক আছে, এই টেকনিকটা শেখাটা খুব জরুরি। শুধু তথ্যপত্র থাকলেই কিন্তু নেগোসিয়েশনটা করা যায় না। নেগোসিয়েশনটা বোঝার অনেক বিষয় আছে, অনেক ছাড় দেওয়ার বিষয় আছে, নিজেকে কন্ট্রোল করার বিষয় আছে, নিজের কোম্পানিকে উপস্থাপন করার যে বিষয়গুলো আছে, এই যে একটা সৌন্দর্যবোধ আছে নেগোসিয়েশনের জন্য, এটা শেখাটা খুব জরুরি। এটা হাতে কলমে না হলে হয়তো আমাদের কাছে অনেক তথ্যপত্র আছে, আমাদের কাছে রিসোর্স আছে, সবকিছু আছে, কাগজে কলমে হয়তো আমরা করে ফেলতে পারবো, কিন্তু দুইজন লোক সামনাসামনি বসে কথা বলা এবং দুইজনের সাইকোলজি, মেন্টাল আন্ডারস্ট্যান্ডিংটাকে এক জায়গায় নিয়ে আসার যে বিষয়টা, এটা খুব জরুরি। এটাই প্র্যাকটিক্যাল করার কারণে বোধহয় আমাদের সবারই এই জিনিসটা সুন্দরভাবে বুঝতে পেরেছি আমরা। জি স্যার, আমাদের কিছু দুর্বলতা ছিল, আমরা কি আইডেন্টিফাই করতে পেরেছি তাই না? হ্যাঁ, এবার মানে প্র্যাকটিক্যাল লাইফে বিপদে পড়াচ্ছে এখানেই আমরা ধরে ফেললাম। স্যার তো স্যার আপনি বলেন স্যার, আজকে মানে ছাড়া কিন্তু আরো অনেক কিছু দেখলাম। এজ এ হোল আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকে স্যার? It was a fantastic
অ্যান্ড ভেরি রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা মনে হয়, এবং বাস্তব জীবনে আমরা বই পুস্তকে যেটা পড়ি বরঞ্চ এইভাবে একটা প্লেলেটের মাধ্যমে আমরা এই ক্লাসটাতে অ্যাটেন্ড করার পর আমরা যে জ্ঞানটা অর্জন করেছি সেটা বোধ হয় আসলে এই অর্জনটাকে শুধু ক্লাসের মধ্যে না, আমাদের কর্মক্ষেত্রে এবং সব জায়গায় আমরা এই কাজে লাগাতে পারবো। এবং এই আধা ঘন্টার মধ্যে আমরা যতটুকু শিখেছি এটা মনে হয় এক সপ্তাহ শুধু লেসন পড়লেই আমরা যে শিখতে পারতাম মনে হয় না এটা সম্ভব হতো। এই আধা ঘন্টায় আমরা যতটুকু শিখেছি এবং যে আন্তরিকতা দিয়ে আমরা করেছি, যে ভাবে নিজেরা শিখতে চেয়েছি, যে আগ্রহটা দেখিয়েছি, এটা আসলেই আমাদের শিক্ষার জন্য একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। স্যার কনফিডেন্সটাকেও বাড়াই দিয়েছে আমাদের সবার। স্যার তো প্রথমে অনলাইনে করার চিন্তা ভাবনা করছিলেন, এখন আপনি কষ্ট করে আসছেন এত দূর থেকে, প্রায় 100 কিলোমিটার প্লাস মাইনাস। তো কেমন স্যার, আপনি কি সময় কি নষ্ট হচ্ছে না আপনি ইউজ হচ্ছে কি মনে আমি হয়? আসলে যেটা বলবো যে অনলাইনে করলে আমি আসলে এই জিনিসগুলো শিখতে পারতাম না। প্লাস আরেকটা জিনিস যেটা মানে আমি আসলে এখন কষ্ট হলেও আসি এই কারণেই যে আমি অনেকটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে, মানে অ্যাডিক্টেড, যে আমি সকালে আসি একটা সেশন করে আবার বিকালে করি, এই যে বিষয়গুলো আছে এটা একটা আসলে এখন আমার কাছে এই শুক্রবারের জন্য আমি ওয়েট করি যে শুক্রবার আসলে যে ক্লাসে যাব, এখানে সবাই একসাথে আমরা আলোচনা করব, একে অপরের থেকে যে জানবো, যে অ্যাডাল্ট প্ল্যাটফর্মটা আছে লার্নিং এর, এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, অনেক কিছু আমরা জানতে পারছি। তো এই জন্য আমার মনে হয় অনলাইনে না হয়ে বাস্তব ভিত্তিক বা আমরা অনগ্রাউন্ডে যেটা শিখছি, ক্লাসে বসে যেটা শিখছি, এটা অনেক কার্যকরী হচ্ছে অনলাইনের থেকে। অনলাইনে হলে হয়তো এটা সম্ভব হতো না, এটা আমি মনে করি আর কি। অঙ্কন স্যার, আপনি তো কমার্শিয়াল নেগোসিয়েশন মাঝে মাঝে করেন, ট্রান্সপোর্টেশন, আজকের সেশনটা কি নতুন কি পেলেন আপনি? আমি আসলে ট্রান্সপোর্টেশন করা লাগতো, আমার আগে যে কোম্পানিতে ছিলাম সেখানে আমার লাইসেন্স করা লাগতো। তো আমি পুরানো কিছু অভিজ্ঞতা কাজে লাগাইছি, প্লাস আজকে আসলে অনেক কিছু শিখছি যে না এখানে আরো অনেক কিছু শেখার আছে, বা ওনাদের সাথে কথা বলে না ইনি এই কথাটা বলছে, আমাকে এই কথাটার কাউন্টার পার্ট কি বলবো, আমার সেই ব্রেন স্টর্মিংটা হয়েছে। সেই হিসাবে আমি মনে করতেছি যে আজকে আমি আগের তুলনায় নিশ্চয়ই কিছু শিখছি। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে যে গতানুগতিক কাজটা আমরা করি, তো সেটার তুলনায় আজকে যে আমাদের নেগোসিয়েশনটা হলো সেটাতে আমরা অনেক বেশি শিখতে পেরেছি, এই কারণে যে আমরা আসলে কখনো এভাবে কোনো বিগ পার্টির সাথে বসে ওইভাবে নেগোসিয়েশন করা হয় নাই। তো আজকে করার কারণে অনেক কিছুই আমাদের বাস্তব অভিজ্ঞতাটা আমাদের অর্জন হলো। যেমন আমরা আগে শুধু ফোন দিয়ে বলতাম যে আমাদের একটা গাড়ি লাগবে, অমুক জায়গায় যাবে, তোমাদের ভাড়া কত, শুধু ওইটাই আমরা আসলে বেশিরভাগ ফোকাস করতাম, শুধু ভাড়াটাই। কিন্তু আজকে এখানে দেখলাম যে আরো আনুষঙ্গিক অনেক কিছু ডিপেন্ড করে, যেমন এই যে সিটি প্যাটের বিষয়টা, এটাও আমরা এখানে এই যে আপনাদের এখানে এসে আমরা আসলে ভালোভাবে জানতে পারলাম যে সিটি প্যাটের যে নিয়মগুলো, যে এগুলা মেনটেন করেই একটা গাড়ি ভাড়া করতে হবে। এই ধরনের আরো অনেক কিছু আনুষঙ্গিক আমরা আসলে শিখতে পেরেছি। তো এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো এটা আসলে আমাদের খুব উপকৃত হবে। নতুন আমার কাছে মনে হয়েছে যে আসলে নেগোসিয়েশনটা হচ্ছে একটা মেন্টাল গেম, এবং এইখানে সবারই ওয়েন ওয়েন সিচুয়েশন থাকবে, এবং সাপ্লায়ার যারা থাকবে এবং আমাদের ট্রান্সপোর্টের যারা থাকবে সবারই আসলে এইখানে। আজকে সেশনে নতুন কি পাচ্ছেন স্যার? আজকের সেশনে আমার কাছে ট্রান্সপোর্টে মানে ভাড়া ছাড়াও যে আরো অনেক কিছু চিন্তা ভাবনা করার সুযোগ আছে। জি ট্রাফিক যে রুলসগুলো আসলে মেনটেন করা দরকার, তারপরে হচ্ছে ট্যাক্স বা ড্রাইভারের সেফটি, তারপরে সিটি প্যাড, তারপরে ড্রাইভারের হচ্ছে আসলে কিভাবে প্রোডাক্টটা সুন্দর মতো সেফটি মেনটেন করে নিয়ে যাওয়া যায়, এই যে বিষয়গুলো, লোডিং আনলোডিংয়ের বিষয়গুলা, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্সের বিষয়গুলা, যে কতটুকু প্রোডাক্টের ভ্যালু থাকলে আমরা ইন্স্যুরেন্স কাভারেজ কতটুকু দিতে পারবো, এই যে বিষয়গুলো আছে, এটা তো আসলে আমরা দেখা যাচ্ছে যে এভাবে কখনো করিনি। তো আমার কাছে মনে হয়েছে যে BIHRM যেন এরকম আরও হচ্ছে তৈরি করে, প্ল্যাটফর্ম তৈরি করে, যাতে করে দক্ষ মানব সম্পদ গড়ে ওঠে। আপনি এত দূর থেকে আসলেন স্যার, 100 কিলোমিটার কি স্যার? থেকে আসছি আমি, আসলে আমি স্টোরে জব করতেছি প্রায় 8-9 বছর ধরে। আর ট্রান্সপোর্ট সম্পর্কে আমার কোন ধারণা ছিল যে গাড়িতে মাল লোড হয় আর জাস্ট পোর্টে গিয়ে আনলোড হয়। আসলে এই মাঝখানে একটা ট্রান্সপোর্টের A to Z যে রুলস রেজুলেশনগুলো আছে আজকে স্যার এই নেগোসিয়েশনের মাধ্যমে জানতে পারলাম। আর ট্রান্সপোর্টের যে বহন করা ব্যতীত যে সিকিউরিটি, অন্যান্য যে ট্যাক্স টোকন বা লাইসেন্স, সিটি প্যাড ইত্যাদি যেগুলো আছে, আর ট্রান্সপোর্টের ব্যাকগ্রাউন্ডে কি আছে, এগুলো যে জানার প্রয়োজন স্যার আজকের এই ক্লাসের মাধ্যমে।
আজকের ক্লাসে আমরা অনেক কিছুই জানলাম যেগুলো আমাদের কর্মক্ষেত্রে জানা ছিল না। আমরা অনেকেই হয়তো কাজ করি কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ বা ট্রান্সপোর্টেশন নিয়ে, কিন্তু আমরা ওইভাবে জানি না। আজকে ক্লাসে আমরা ওই নেগোসিয়েশন করে খুব ভালো একটা